কথাই আছে মাছে ভাতে বাঙালি। আর কিছু থাক বা না থাক, ভাতের পাশে এক টুকরো মাছ থাকলেই বাঙালি খুশি। আজ কোনো নামি দামি মাছ নয়, বানাবো কাতলা মাছের অসম্ভব সুস্বাদু একটা পদ, যেটা থাকলে কোনো দিকে তাকাতে ইচ্ছা করবে না, শুধুমাত্র কবজি ডুবিয়ে খেতেই ইচ্ছা করবে। রান্নার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি কাতলা মাছের পেটির পিস নিয়েছি 6টা। ওজন হবে মোটামুটি 600 গ্রামের মতন। মাছের পিসগুলোকে প্রথমেই আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। মাছের আঁশটে গন্ধটাকে একটু কম করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু, লাগছে 6-7টার মতন লবঙ্গ, আর নিয়েছি 7-8টার মতন ছোট এলাচ, সাথে লাগছে 3-4 কাপ টক দই। এলাচের খোসাটা ছাড়িয়ে আমি এটাকে ব্যবহার করব, নাহলে এর ছিপড়েটা মুখে পড়লে ভালো লাগবে না। সবকটা এলাচ ছাড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দেব কাজু। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু আমি একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপর দই দিয়ে বেটে নেব। মশলাটাকে আমি শুকনো বেটে নিয়েছি। এরপরে দইটা দিয়ে দিচ্ছি। সবকিছু যদি একসাথে দিয়ে বাটতাম তাহলে কিন্তু স্মুথ করে বাটতে অসুবিধা হতো। দেখুন এইভাবে বাটা হয়েছে বলে কত মোলায়েম করে বাটা গিয়েছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, এটাকেও বেটে নেব। পেঁয়াজ বাটাটাও রেডি হয়ে গেল। পেঁয়াজটাকে আমি জল ছাড়া বেটে নিয়েছি। এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হলো 2 টেবিল চামচের মতন ময়দা। ময়দার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গোলমরিচ গুঁড়ো। এরপরে রান্নাটা শুরু করব। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপরে আমি ম্যারিনেট করা মাছটাকে ভাজবো, কিন্তু ডাইরেক্ট তেলে দেব না। তার জন্য যে ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাতে একদম জাস্ট পাতলা করে কোট করে নেব। দেখুন হালকা কোট হয়ে গিয়েছে। চারদিকটা বেশ ভালো করে কোট করে নিয়েছি। এরপরে দিয়ে দেব। মাছটা যদি ডাইরেক্ট তেলে ভাজা হয় তাহলে মাছটা অনেক সময় শক্ত হয়ে যায়। এইভাবে যদি কোট করে মাছ ভাজেন তাহলে মাছটা কিন্তু ভিতরে নরম থাকবে। লো ফ্লেমে রেখে এটাকে একটু ভেজে নিয়েছি। এরপর উল্টে দেব। এইভাবে যদি মাছ ভাজেন তাহলে ভিতরে মাছটা নরম থাকবে, ওপরটা কিন্তু ক্রিস্পি হবে। আর একটা সুবিধা হলো খুব কম তেলে মাছটা ভেজে নিতে পারবেন। মাছটা আমি আরো 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপরে তুলে নেব। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। এই রান্নাটা খুব কম তেলেই বানানো যায়।
ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো, 10-12টার মতন গোটা গোলমরিচ। এখানে একটু বেশি পরিমাণে রসুন কুচিটা খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নেব। আমি এখানে 8-10টার মতন রসুনের কোয়াকে কুচি করে নিয়েছিলাম, আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারেন। দেখতে দেখতে দেখুন রসুনটা অনেকটা লাল হয়ে এসেছে, এর থেকে বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব হালকা করে, যতক্ষণ না পর্যন্ত একটু লালচে রং আসছে। দেখুন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো। দেখুন আস্তে আস্তে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি দইয়ের সাথে বেটে রাখা মশলা। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসটা থাকবে লো ফ্লেমে, না হলে কি হবে আপনারা কিন্তু আমাকে লিখে জানাবেন। আস্তে আস্তে দেখুন কতটা সুন্দর গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে। এত কম তেল দিয়ে রান্না করা সত্ত্বেও দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মোটামুটি 1 কাপ মতন জল ব্যবহার করেছি, এটা মশলা ধোয়া জল। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটতে থাক, কিন্তু রান্নাটাকে অন্য মাত্রা দিতে একটা কাজ করে দেব। বসিয়ে দিচ্ছি একটা প্যান, দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, বাটারটা গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা, দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো টমেটো কুচি। একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। দেখুন এইভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এরপর হালকা একটু সতে করে নেব। সুন্দর গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এখানে দিয়ে দেব। এরপরে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, আর ফ্রেশ গন্ধের জন্য দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। ওপরটা সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছি। এরপরে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তাহলে পুরো গন্ধটা এর মধ্যে চলে আসবে। মাছের অনেক রকম পদই আমরা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার মাছের পদ বানিয়ে দেখবেন। কম তেল মশলাতেও কিন্তু দারুণ সুস্বাদু একটা পদ তৈরি হয়ে যায়। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। এইরকম নতুন নতুন রান্না পেতে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। মাছটা কত সুন্দর নরম।
ফাটাফাটি।